আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো কোকোনাট ব্রেড পুডিং। তাজা নারিকেলের স্বাদের এই পুডিংটি জীবনে একবার খেয়ে নিলে আর অন্য কোনোভাবে পুডিং বানিয়ে খাবেন না, গ্যারান্টি। আপনারা যারা ডিম ছাড়া ক্যারামেল পুডিং এর পরিবর্তে কোনো ভিন্ন ধরনের ও মজাদার পুডিং আইটেম ট্রাই করতে চান, তাদের জন্য মাস্ট ট্রাই একটি রেসিপি। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু iFood চ্যানেল। কোকোনাট ব্রেড পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ কোরানো নারিকেল। আমি এখানে তাজা নারিকেল কোরানোটা ব্যবহার করেছি। এবার এই নারিকেল কোরানোতে দিয়ে দিব 1 কাপ কুসুম গরম পানি। এবার এই নারিকেল কোরানো কুসুম গরম পানির সাথে হাত দিয়ে কচলে নিব। সবসময় যতটুকু নারিকেল কোরানো নেবেন ঠিক ততটুকুই পানি ব্যবহার করতে হবে। এই রেশিওটা একদম পারফেক্ট, এতে করে পারফেক্ট নারিকেলের দুধ বের করা যায়। আবার আপনারা ইচ্ছে করলে নারিকেলের দুধ বাদ দিয়ে শুধু গরুর দুধ দিয়েও এই পুডিংটি বানাতে পারেন। খুব ভালোভাবে কচলানো হয়ে গেলে একটি সুতি কাপড়ের উপর মিক্সচারটাকে ঢেলে দিব। এবার হাত দিয়ে চেপে চেপে নারিকেলের দুধটাকে বের করে নিব। এইভাবে খুব সহজেই নারিকেলের দুধ বাসায় তৈরি করে নেওয়া যায়। এই নারিকেলের দুধ বিভিন্ন ডেজার্ট আইটেম বা কারি আইটেমেও ব্যবহার করা হয়। আমি যেটা বের করে নিয়েছি এটাকে ফার্স্ট কোকোনাট মিল্ক বলে। এই সুতি কাপড়ে মোড়ানো নারিকেল কোরানোগুলো আমি ফেলে দিব না। এই নারিকেল কোরানোগুলো দিয়ে আমি ডেসিকেটেড কোকোনাট বানিয়ে নিব। নারিকেলের দুধ পারফেক্টলি রেডি। এবার পরবর্তী ধাপে চলে যাব। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 500 ml বা হাফ লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিচ্ছি 2টি ব্রেড স্লাইস। এবার এই দুধ আর ব্রেড স্লাইস একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে সরাসরি রান্নায় চলে যাব। এবার একটি প্যানে ব্লেন্ড করে রাখা দুধ আর পাউরুটির মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ আছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কোকোনাট মিল্ক বা নারিকেলের দুধ। আপনারা ঘরে নারিকেলের দুধ তৈরি করতে না চাইলে এখানে ক্যান্ড কোকোনাট মিল্কটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ বা 70 গ্রাম চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বা 8 গ্রাম আগার আগার পাউডার। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণটা খুব অল্প ব্যবহার করেছি। আপনারা সর্বোচ্চ হাফ কাপ বা 100 গ্রাম পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। সবকিছু মিশানো হয়ে গেলে চুলার ফ্লেমটাকে অন করে দিব। এবার দিয়ে দিচ্ছি 70 গ্রাম বা হাফ কাপ হোয়াইট চকলেট। এই হোয়াইট চকলেটটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে দারুণ লাগবে। কারণ কোকোনাট আর হোয়াইট চকলেটের কম্বিনেশনটা একসাথে অসাধারণ। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে মিক্সচারটাকে অনবরত নাড়তে থাকবো একটি বলক চলে আসা পর্যন্ত। আপনারা এই পুডিংটি বানানোর জন্য আগার আগার পাউডারের পরিবর্তে জেলেটিনও ব্যবহার করতে পারবেন। জেলেটিন ব্যবহার করলে আগার আগার পাউডারের পরিমাণের পরিবর্তে ডাবল নিতে হবে। আপনারা যারা ডায়েট করেন বা চিনি খান না, তারা এখানে চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারবেন। যখন পুডিংয়ের মিক্সচারে এমন বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি পুডিংয়ের মিক্সচারটাকে 3 ভাগে ভাগ করে নিব। প্রথমে 300 ml এর মতো মিক্সচার ভাগ করে সেটাতে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা সবুজ ফুড কালার। এবার ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি পুডিংটিকে বানানোর জন্য একটি 16 সেন্টিমিটারের রাউন্ড মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার পুডিংয়ের মিক্সচারটা মোল্ডে দিয়ে দিচ্ছি। আমি অবশিষ্ট পুডিংয়ের মিক্সচারটিকে 2টি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার এক অংশে দিয়ে দিচ্ছি 1 ফোঁটার মতো রেড ফুড কালার। আপনারা যদি ঘরে ফ্রেশ নারিকেলের দুধ বের করে তারপর এই পুডিংটি বানিয়ে খান, তাহলে আর অন্য কোনোভাবে পুডিং বানিয়ে খাবে না, গ্যারান্টিড। প্রথমে সাদা রঙের পুডিং মিক্সচারটাকে সবুজ রঙের পুডিং মিক্সচারের ঠিক মাঝখানে ঢেলে দিচ্ছি। তারপর লাল রঙের পুডিং মিক্সচারটাকে সাদা রঙের পুডিং মিক্সচারের মাঝখানে ঢেলে দিচ্ছি। এখনই দেখতে কিন্তু অনেকটাই তরমুজের মতো লাগছে। আরও রিয়েলিস্টিক ভাব আনার জন্য চকো চিপস দিয়ে ওয়াটারমেলন সিডস বানিয়ে নিব। এই চকো চিপসটা যে শুধু দেখতেই সুন্দর লাগবে এমন কিন্তু না, নরম নরম পুডিংয়ের সাথে যখন দাঁতের নিচে ক্রিস্পি চকলেটি চকো চিপস পড়বে তখন খেতে অসাধারণ লাগবে। এবার এই পুডিংটিকে রেফ্রিজারেটরে সেট হতে রেখে দিব মিনিমাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার ডিমোল্ড করে নিব। একটি নাইফ দিয়ে প্রথমে সাইডটা আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে। এবার একটি প্লেটের উপর মোল্ডটাকে উল্টে দিব। পুডিংটা খুব ভালোভাবে সেট হলে খুব সহজেই ডিমোল্ড হয়ে আসবে, ভাঙার কোনো সম্ভাবনা নেই। আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন নিচে অনেক সুন্দর তরমুজের মতো একটি ডিজাইন হয়েছে। এবার আমি নিচের সাইডেও কিছু চকো চিপস লাগিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল কোকোনাট ব্রেড পুডিং। এই পুডিংটি দেখতে যতটাই না সুন্দর, আকর্ষণীয় ও লোভনীয়, খেতে তার থেকেও দ্বিগুণ মজাদার। এবার আমি পুডিংটি কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। এটা আমার খাওয়া বেস্ট কোকোনাট মিল্ক পুডিং।
আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই পুডিংটা খেতে কতটা বেশি মজাদার। নর্মাল মিল্ক পুডিং থেকে এই কোকোনাট মিল্ক পুডিংটি খেতে অনেক আলাদা, কিন্তু অসম্ভব সুস্বাদু। মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। পুডিংটি বানানোর সময় পাউরুটি অ্যাড করার ফলে খুবই ক্রিমি একটা টেক্সচার এসেছে। যে কোনো উৎসবে বা আয়োজনে এমন মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটি পুডিং আইটেম থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এই ঈদে যারা ভিন্ন কিন্তু সেই সাথে মজাদার কোনো ডেজার্ট আইটেম ট্রাই করতে চান, তাদের জন্য এই ডেজার্টটি একদম পারফেক্ট। আমার আজকের এই কোকোনাট ব্রেড পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।